বাংলা এবার নতুন ক্ষমতায় নতুন মুখ্যমন্ত্রী একের পর এক প্রলয় ঘটাচ্ছেন। কোথাও আন্দোলন, কোথাও আবার পুলিশের উপর মার। বাংলা যেন 4-5টা দিন শান্তি, তারপর আবারও একের পর এক অশান্তি। কখনো ডিজে নিয়ে তোলপাড়, কখনো বা গরু বিক্রি নিয়ে হুঁশিয়ারি। সব মিলিয়ে বাংলার পরিস্থিতি আবারও অরাজকতার দিকে এগিয়ে যাচ্ছে। বাংলার মানুষ আবারও যেন অসহায়। তবে এত কিছুর মাঝেও বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবারও আশ্বাস দিচ্ছেন বাংলাকে সঠিক রাস্তা দেখাতে। তবে সবকিছুর মাঝে এবার জনগণের হাত, সমস্ত ক্ষমতা এবার জনগণের হাতে। লড়াইয়ের ময়দানে নেমেছে এবার সাধারণ মানুষ। দেখবো আজকের বিশেষ বিশেষ খবর, কোথায় কি কাণ্ড ঘটছে। এইমাত্র বিরাট বড় খবর, পেট্রোল নিয়ে এবার বিরাট সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র। জ্বালানির সংকটে এবার কেন্দ্র আরও একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। পেট্রোল ইথানল মিশ্রণের পরিমাণ বাড়িয়ে 30% করা হয়েছে। এখন থেকে পেট্রোলের সাথে 30% ইথানল মেশানো হবে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 22, 25 এবং 27 ও 30 তারিখ জ্বালানি মিশ্রণের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। পরিবহন মন্ত্রী নীতিন গডকরি ইতিমধ্যে ভবিষ্যতে 100% মিথাইল মিশ্রণের কথা ভাবছেন। কেন্দ্র ইতিমধ্যে 85% এবং 100-র খসড়া প্রকাশ করেছে বলে এই খবর সামনে। অপরদিকে আবার দারুণ অগ্নিবাণে পুড়ছে দিল্লি। দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা 43 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় তীব্র অসহ্য গরমে পড়েছে দিল্লি। আইএমডির তথ্য অনুসারে নফরগড় এবং মুঙ্গেশপুরের মতো কিছু জায়গায় তাপমাত্রা 46 থেকে 47 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গিয়েছে। শুষ্ক বাতাস, তীব্র রোদের কারণে এনসিআর অঞ্চলে তীব্র দাবদাহ চলছে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ইয়েলো অ্যালার্ট জারি হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আর অন্যদিকে আরও এক খবর সামনে, 32,000 শিক্ষকের চাকরি বাতিল নিয়ে বিরাট বড় খবর। 32,000 শিক্ষকের চাকরি বাতিল নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তথাকথিত যোগ্য বঞ্চিত প্রার্থীরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন। সব পক্ষের জবাব তলবের পর এবার বিচারপতি দীপঙ্কর দত্তের পর্যবেক্ষণ, এখনই কোনো শিক্ষকের চাকরি বাতিল করা হচ্ছে না। তবে আমাদের সন্তানদের যারা শিক্ষা দিচ্ছেন, যারা তাদের ভবিষ্যৎ গড়ছেন, তাদের যোগ্যতা মান জানা প্রয়োজন। ন্যূনতম যোগ্যতা মান ছাড়া কিভাবে নিয়োগ, সে প্রশ্ন তোলে এবার কোর্ট। আর এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় বার্তা, আমার বাড়ি ভেঙে দিক, মাথা নত করব না। অভিষেকের বিরাট বড় খবর, কলকাতা পুরসভার নোটিশ নিয়ে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হওয়া এই বৈঠকে দলের সাধারণ সম্পাদক বলেন, আমার বাড়িতে নোটিশ পাঠিয়েছে, ওরা যা খুশি করুক, আমার বাড়ি ভেঙে দিক, আমি এসবের কাছে মাথা নত করব না। যাই ঘটুক না কেন, বিজেপির বিরুদ্ধে আমার লড়াই চলবে। নোটিশের সঠিক জবাব না পেলে 7 দিন পর সত্যি বুলডোজার চলতে পারে অভিষেকের সম্পত্তিতে। খবর উঠে আসছে সম্পত্তি অস্বীকার অভিষেকের। কলকাতা শহরে তার সম্পত্তি বলে যে তালিকা ঘুরছে তা অস্বীকার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দলের বিধায়কদের বৈঠকে তিনি বলছেন, অনেকে অভিষেক থাকতে পারেন, তবে এই সম্পত্তি যে তার নয় সে কথা সরাসরি তিনি বলেন। সেই সঙ্গে তার অফিস ও বাড়িতে বেআইনি নির্মাণের যে অভিযোগ উঠেছে সে সম্পর্কে তিনি বলছেন, কোথাও অনিয়ম তা জানায়নি, কিন্তু নোটিশ দিয়ে গিয়েছে। আর এমনই সময় ফলতায় ঘটল এক আনহনি। ফলতায় এবার প্রার্থী পদ তুলে নিলেন তৃণমূলের জাহাঙ্গীর। বিরাট খবর, আগামী 21শে মে ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের আগেই ঝাঁকলেন নিজের পুষ্পা, পরিচয় দেওয়া জাহাঙ্গীর খান। এবার এই কেন্দ্র থেকে নিজের প্রার্থী পদ প্রত্যাহার করে নিলেন তিনি। মঙ্গলবার তিনি জানালেন, ফলতার সাধারণ মানুষের শান্তি রক্ষার জন্য নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন না। ফলতার উন্নয়নের স্বার্থে তিনি লড়াই ছেড়ে সরে দাঁড়ালেন। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তিনি নিজের মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান। আর এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিরাট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে গ্রেপ্তার করতে চায়, বলেন মমতা, নতুন সরকার যা পারে করুক, মাথা নত করব না। মঙ্গলবার দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তিনি বলছেন, অভিষেককে গ্রেপ্তার করতে চায়, আমাকে গ্রেপ্তার করতে চায়, যা খুশি করুক, বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে, মাথা নত করব না। বৈঠকে উপস্থিত অভিষেক বলেন, আমার বাড়িতে নোটিশ দিয়েছে, কোথায় অনিয়ম তা কে জানে, এখনো আমাকে স্পষ্ট কিছু জানায়নি। অপরদিকে বিরাট বড় সংবাদ, চীন বাংলাদেশকে ঘোল খোয়াচ্ছেন এবার শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ চিকেন স্নেকের নিরাপত্তা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন বিজেপি শাসিত পশ্চিমবঙ্গের সরকার। জানা গিয়েছে, শিলিগুড়ির করিডোরে 120 একর জমি কেন্দ্রের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে সিএম শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকার, যা টিএমসি সরকারের আমল থেকে আটকে ছিল বলেই খবর। অবশ্যই নতুন পশ্চিমবঙ্গ সরকার এহেন পদক্ষেপ বাংলাদেশ এবং চীনের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞরা।
জাহাঙ্গীর সরে যাওয়া এবার সম্ভাব্য কারণ সামনে উঠে আসছে। পুনর্নির্বাচনের জন্য ফলদায় বিজেপির প্রার্থী হয়ে জোর কদমে প্রচার করেছেন সিএম শুভেন্দু অধিকারী, যেখানে টিএমসি প্রার্থীর হয়ে প্রচারে নামলেন না স্থানীয় এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ফলতায় টিএমসি এমন অবস্থা যে পোলিং এজেন্ট বসাতে পারছে না, অথচ গত লোকসভা ভোটে ফলতায় 1,62,000 লিড পেয়েছিলেন টিএমসি প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত 29 এপ্রিল ভোটেও এখানে চলে ইভিএম এর টেপ লাগিয়ে চলে রেগিং, তবে 15 দিনের মধ্যেই সেই ছবি পুরোপুরি পাল্টে গেল। আর এমনই সময় জাহাঙ্গীরকে বহিষ্কার করার দাবি তৃণমূলের অন্দরে। জাহাঙ্গীর খানকে কেন বহিষ্কার করা হচ্ছে না প্রশ্ন তুলছেন টিএমসির জয়ী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সন্দীপন সাহা মঙ্গলবার কালীঘাটে টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হওয়া বৈঠকে দুই বিধায়ক বলেন, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে জাহাঙ্গীর অন্তত ডায়মন্ড হারবারের সাংসদ তথা দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলা উচিত ছিল। অভিষেক নাকি তখন তাদের দলের টুইট দেখার পরামর্শ দেন। আর একদিকে যেখানে গোটা বাংলার পরিস্থিতি এক তছনছ পর্যায়ে, এমনই সময় আরও বিপদে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর সরকারের স্ক্যানারে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার বাবা মায়ের সম্পত্তি 21টি সম্পত্তির প্ল্যান জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ফিরহাদ হাকিমের কলকাতা পুরসভা। অনুমোদন ও নির্মাণের সংগতি যাচাইয়ের নোটিশ দিয়েছে কেএমসি, যেখানে লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তিগুলোর নথি চাওয়া হয়েছে। পাশাপাশি 9 নভেম্বর 12 অফিস থেকে সবকটি সম্পত্তির নোটিশ গিয়েছে। সম্পত্তিগুলো কি বৈধ কাগজ আছে তা জানতে চাওয়া হয়েছে বলেই খবর। আর তার সাথে বিরাট বড় খবর, জাহাঙ্গীর খানের সরে দাঁড়ানোকে তৃণমূলের কৌশল বলে কর্মীদের সাবধান করলেন বাংলার প্রথম বিজেপি সরকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ফলতায় দাঁড়িয়ে তার সতর্কবার্তা, আপনাদের বলবো এটা তৃণমূলের কৌশল, যাতে আপনারা ভাবেন যে জিতে তো গেছি, ভোটটা না দিলেও চলবে। 10 বছর পর ভোট দেওয়ার স্বাদ পেয়েছেন, 100% ভোট চাই, পদ্ম ফুলেই ভোট চাই। মুখ্যমন্ত্রী আসবে 24-এর পর, ফলতাকে নতুন করে সাজিয়ে দেবে। বিরাট বার্তা এবার শুভেন্দু অধিকারীর। আর এমনই সময় 12 ঘন্টার ধর্মঘট ডাক। মঙ্গলবার রাত থেকে 12 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে সর্বভারতীয় ওষুধ ব্যবসায়ী সংগঠন অল ইন্ডিয়া অর্গানাইজ অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। বিবৃতি অনুযায়ী ই কমার্সের ওষুধ বিক্রিতে বড় ছাড় দেওয়ায় ফার্মেসিগুলির উপর কড়া নিয়ন্ত্রণ না থাকার অভিযোগেই এবার ধর্মঘট ডাকা হয়েছে। যদিও এএনআই সূত্রে খবর, বাংলা সহ 12 রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের খুচরো ওষুধ বিক্রেতা সংগঠন ধর্মঘট থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। আর দিকের ফলতায় টিএমসি প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর ঘোষণা করতেই আশ্রয় নামল সিপিএম। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সিপিএমই বিকল্প, সেই বার্তা দিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলছেন, ভাইপোর ডায়মন্ড হারবার মডেল ভেস্তে গেছে। বিজেপিকে ময়দান ছেড়ে দিলে তৃণমূল, পুলিশ ছাড়া তৃণমূল যে শূন্য, এটা ফের স্পষ্টভাবে প্রমাণিত হলো। বিজেপিকে রুখতে লাল ঝান্ডায় ভরসা। সিপিএমের প্রার্থী শম্ভুনাথ কুর্মীকে সমর্থনে আহ্বান জানিয়েছেন এবার সুজন। আর এমনই সময় বিরাট বড় খবর, ভারত এখন মাওবাদী মুক্ত। বিরাট বড় বার্তা শাহ, ভারত এখন মাওবাদী মুক্ত বলে ঘোষণা করলেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাওঘাটি বলে পরিচিত ছত্তিশগড়ের বস্তারের নেতানারে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেশের জনগণের উদ্দেশ্যে শাহ বলেন, আপনারা এখন গর্বের সঙ্গে বলতে পারেন ভারত এখন মাওবাদী মুক্ত। নিরাপত্তার পাশাপাশি এখন সময়, সেবা ও উন্নয়নে সরকারি প্রকল্প ও পরিষেবাগুলো এমন সব এলাকায় সহজে পৌঁছে যাচ্ছে যেখানে একটা সময় পা রাখার সাহস পেত না মানুষ। আর তার মাঝে বিরাট বড় খবর, তৃণমূলের ভোট চাইলেন শুভঙ্কর। টিএমসি প্রার্থী জাহাঙ্গীর খান ফলতা বিধানসভার পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় বড় আর্জি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। বললেন, বিজেপির মোকাবেলা তৃণমূলকে দিয়ে হতে পারে না, বিজেপির সঙ্গে লড়তে এবং তাদের হারাতে পারে কংগ্রেস। আমি ফলতায় মা বোনেদের কাছে এবং তৃণমূলের সৎ কর্মী সমর্থকদের কাছে আবেদন জানাচ্ছি, আগামী 21শে মে নির্বাচনে কংগ্রেস প্রার্থী আব্দুর রজ্জাক মোল্লাকে সমর্থন করুন।